তারাবিহের সালাত 20 রাকাত নাকি 8 রাকাত পড়া লাগবে কি আদৌ নাকি লাগবে না? কোরআনে যেহেতু নেই, পড়ার কোনো দরকার নাই। আবার রিজিট জোনে চলে গেছে আরেক দল, যারা মনে করেন যে তারাবিহের সালাত না পড়লে পরের দিন রোজা রাখা যাবে না। আজকে তারাবিহের সালাত তো পড়তে পারিনি, পরের দিন রোজা রাখা লাগবে না। এই যাবতীয় বিষয়গুলি যদি সংক্ষেপে আপনি একটু সমাধান দিতেন। প্রথমত হলো যে আমাদের দুই প্রতিযোগী সুন্দর করে বলার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা তাদের ইলমে বারাকা দান করুন, আমিন। তাদের হৃদয়কে প্রশস্ত করে দিন, তাদের ভাষা যাতে মানুষের হৃদয়ে সত্যকে পৌঁছে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের সাথে কবুল করুন, আমিন। আমিন। হ্যাঁ, তারাবিহের সালাত ফরজ নয়, ওয়াজিব নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি বিখ্যাত সেই হাদিস থেকে এটা প্রমাণিত যে তিনি তৃতীয় দিন, প্রথম দিন পড়লেন, লোকজন তার পিছনে নামাজ পড়লো, দ্বিতীয় দিন পড়লেন, দ্বিতীয় দিন পড়লো, তৃতীয় দিন তিনি আর আসেননি। অথবা আরেকটি বর্ণনায় 3 দিন পড়েছেন, চতুর্থ দিন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি। যে কারণে তারাবি অর্থাৎ এশার পরে রাতের অর্ধেকের আগে এই সময়টাতে যে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আর জামাতের সাথে কন্টিনিউ করেননি, আশঙ্কা প্রকাশ করে বললেন, তোমরা নিজেরা ফরজ করে নিতে পারো অথবা তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়েতে আর সবাইকে নিয়ে কন্টিনিউ করেননি। এটা প্রমাণ তারাবির সালাতটা ফরজ নয়, ওয়াজিবও নয়, বরং এটা সুন্নাহ। কিন্তু এমন একটি সুন্নাহ যে সুন্নাহর ফজিলত এত বেশি যে আমাদের প্রথম প্রতিযোগী বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের এই মাসে রাত্রিবেলা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়বে বা শুনবে বা নামাজ পড়বে, ঈমান এবং আত্মপর্যালোচনা বা সওয়াবের আশায় আল্লাহ তাআলা তার সকল অপরাধ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদান কারীমেই কেবল এশার পরে রাতের ফজরের আগে অতিরিক্ত নামাজ রমজান মাসেই না, সারাটি জীবন পড়েছেন। তবে আমরা শুধু পার্থক্য করতে পারি একটা জিনিস দিয়ে, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষাংশে সুহুর আমরা গ্রহণ করি, সাহারি গ্রহণ করি যে সময়টাতে, ওই সময়ে যে তাহাজ্জুদ, একটু সময় বিশ্রাম নিয়ে উঠে ঘুম থেকে উঠে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন পড়েছেন। কিন্তু রমাদান কারীমে তিনি এশার পরে প্রথম রাতেও পড়েছেন, যেটাকে আমরা বলি তারাবি। তারাবি এবং তাহাজ্জুদ, যদিও অনেক ফুকাহা ইমাম মুজতাহিদিন বলেন একটা সালাতেই নাম দুইটা, কিন্তু আমরা বিনীতভাবে বলতে চাই নামও দুইটা, সালাতও আসলে দুইটা, কিন্তু কোনোটাই ফরজ নয়, ওয়াজিবও নয়। আর রাকাত সংখ্যা আপনি যেটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাত আর 3 রাকাত, ভিতির হলে 11 রাকাত, অথবা তিনি 10 রাকাত আর 3 রাকাত, ভিতির হলে 13 রাকাত, অথবা 12 রাকাত প্লাস 1 রাকাত 13 রাকাত, অথবা 10 রাকাত প্লাস 1 রাকাত, কারণ ভিতির 1 রাকাতও হয়, 3 রাকাতও হয়, 5 রাকাতও হয়, 7 রাকাতও হয়, 9 রাকাতও হয়, প্রমাণিত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতগুলো রাকাতের সংখ্যায় সর্বোচ্চ 13 ছিল, কিন্তু অনেক দীর্ঘ ছিল, রুকু অনেক লম্বা ছিল, সেজদাও অনেক দীর্ঘ ছিল। কিন্তু আজ আমরা হয়তো অনেকে রাকাত বেশি করতে চাই, কোয়ান্টিটি অর্থাৎ তেলাওয়াত দীর্ঘ, রুকু দীর্ঘ, সেজদা দীর্ঘ, এই জিনিসগুলোর প্রতি হয়তো আমরা খেয়াল করি না। আবার অনেকে রাকাত বাড়াতে চাচ্ছি বটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেইল বা আমলের দিকে উদ্বুদ্ধ হচ্ছি না। আমাদের মধ্যে কেমন যেন একটা অস্পষ্টতা। সংখ্যা যদি কমাই তাহলে অবশ্যই এর গুণগত মান বাড়াতে হবে, আর সংখ্যা যদি বাড়াই গুণগত মানটাও মদিনার মসজিদে নববীতে যেভাবে হতো এমনটা হতে হবে। আমাদের মনে হয় তাই একটা মধ্যম পন্থায় ফিরে যাওয়া উচিত। যারা বলেন 20 রাকাতেই পড়তে হবে, বিনীতভাবে তাদেরকে বলবো
না, বাড়াবাড়ি করবেন না। আর যারা বলেন 8 রাকাতেই পড়বো, এর বেশি পড়বো না, তাদেরকেও বিনীতভাবে বলবো বাড়াবাড়ি করবেন না। বরং এই ক্ষেত্রে অতীতের আমাদের অনেক আইম্মা মুজতাহিদিন তারা বলেছেন রাতের নামাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উদ্ধৃত করে রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। যদি কেউ ফজরের ভয় করে ফেলে তাহলে সে যেন 1 রাকাত দিয়ে বিতির করে ফেলে। সুতরাং আমি এই আয়োজনের মাধ্যমে সবাইকে বলতে চাই, রমাদান করিমের তারাবি এটা রোজার সাথেও জড়িত নয়। যেটা আপনি বলেছেন, অনেক লোকজন রাতে তারাবি না পড়তে পারলে পরের দিনে রোজাটা যেন হলো না, না, বরং রোজা একটি স্বতন্ত্র ইবাদত, তারাবিটা আলাদা স্বতন্ত্র একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তা বুঝে আমল করার তৌফিক দিন। আমিন আমিন আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। যে দুইটি সালাতের মধ্যে আপনি পার্থক্য করেছেন, একটি তাহাজ্জুদ আর একটি হলো সালাতুত তারাবি। সালাতুত তারাবিটা মূলত রমজানের সাথেই এটা খাস। রমজানে যারা তারাবিহের সালাত আদায় করেন তাদের পিছনের গুনাহ খাতা ক্ষমা করা হবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়েছেন। পাশাপাশি যে বিষয়টি আমি বিনয়ের সাথে বলবো সেটি হলো, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তারাবিহের সালাতের সংখ্যা বলেছেন নাকি এটি রাতের সালাতের সংখ্যা বলেছেন? এক্স্যাক্টলি। এই জন্য 8 রাকাত, 10 রাকাত এই বা 20 রাকাত, 25 রাকাত, 43 রাকাত, এখানে এই সংখ্যার দ্বন্দ্বে আমরা না যাই। মূলত আমরা চেষ্টা করব কতটুকুন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, সেটা একটি সেজদা দিয়েও হতে পারে। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। حدثنا 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 حدثنا